মরার 5 মিনিট পর আপনার সাথে কি হবে জানলে আজই বদলে যাবেন। কবরের প্রথম রাত যে সত্যটা কেউ বলতে চায় না। লাশ দাফনের পরেই শুরু হয় আসল পরীক্ষা। আপনি প্রস্তুত তো? মৃত্যুর পর ফেরেশতারা কি করে ভয়ঙ্কর সত্য জানুন। এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলেই কবরে শুরু হবে শাস্তি। কবরের ভিতরের ঘটনা যা ভাবলেই শরীর কেঁপে উঠবে। মৃত্যুর পর প্রথম রাত জীবনের সবচেয়ে কঠিন সময়। আপনি মরার পর একা নন, তখন আপনার সাথে যা ঘটে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাতের নীরবতা। এক ব্যক্তি শুয়ে আছে মৃত্যুর শয্যায়। পরিবার তার চারপাশে, কিন্তু সে অন্য কিছু দেখছে। হঠাৎ সে দেখতে পেল আকাশ থেমে নেমে আসছে কিছু উজ্জ্বল মুখের ফেরেশতা। তারা সাদা কাপড় ও সুগন্ধি নিয়ে এসেছে। এই সময় উপস্থিত হলেন মালাকুল মউত। তিনি কোমল কণ্ঠে বললেন, হে শান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। লোকটির রূহ খুব সহজে বের হয়ে এলো, যেন পানির ফোঁটা বের হয়। ফেরেশতারা সেটিকে জান্নাতের সুগন্ধি কাপড়ে মুড়িয়ে আসমানের দিকে নিয়ে যেতে লাগলো। প্রতিটি আসমানে ফেরেশতারা জিজ্ঞেস করলো, এটা কার রূহ? উত্তর এলো, এটি উমুক দুনিয়ার নেককার ছিল। শেষে আল্লাহ তাআলা বললেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও। অন্যদিকে এক পাপী ব্যক্তির মৃত্যুর সময় তার সামনে উপস্থিত হলো কালো মুখের ফেরেশতারা। তাদের হাতে ছিল দুর্গন্ধযুক্ত কাপড়। মালাকুল মউত কঠোর কণ্ঠে বললেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আসো। তার রূহ বের করা হলো খুব কষ্টে, যেন কাঁটা ভেজা কাপড় থেকে টেনে বের করা হয়। ফেরেশতারা সেই রূহ নিয়ে আসলেন। উঠতে চাইলেন, দরজা খুলে দেয়া হলো না। কুরআনে বলা হয়েছে তাদের জন্য আসমানের দরজা খুলবে না। তারপর বলা হলো, তার নাম সিজ্জিনে লিখে দাও। দাফন শেষ, মানুষ চলে গেছে, চারপাশে নীরবতা। হঠাৎ কবরের ভিতর দুজন ভয়ঙ্কর ফেরেশতা উপস্থিত হলেন, মুনকার আর নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে কি তুমি জানো? মুমিন ব্যক্তি উত্তর দিল, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্তর শুনে আকাশ থেকে আওয়াজ এলো, আমার বান্দা সত্য বলতেছে। তার কবর প্রশস্ত হয়ে গেল, জান্নাতের দরজা খুলে দেয়া হলো, সুগন্ধ আলো এসে ভরে গেল। পাপী ব্যক্তি কিছুই বলতে পারল না, শুধু বলল, আমি জানি না। তখন আকাশ থেকে বলা হলো, সে মিথ্যা বলছে। তার কবর সংকুচিত হয়ে গেল, শাস্তি শুরু হলো। এই অবস্থায় মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এই সময়কে বলা হয় বরজখ, দুনিয়া ও আখিরাতের মাঝের জীবন। এই গল্প আমাদের শেখায়, মৃত্যু হঠাৎ আসবে। কবরের জীবন সত্য, ভালো কাজই একমাত্র সঙ্গী। নামাজ, রোজা, সৎ জীবন এইগুলোই রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখিরাতের প্রথম ধাপ। তাই আজ থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।